আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকে রেসিপি ডিম পোয়া পিঠা। তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো ডিম পোয়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। তো এখন এই শুকনো উপকরণকে একটু মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এতে একটা ডিম ভেঙে দেব। একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা দেওয়ার পর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করতে হবে। আর আমার কতটা পানি লাগবে আমি পরে বলে দেব। তা চামচের সাহায্যে পুরো গোলাটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে আর গোলাটা তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরকম হয়েছে। আরও কিছুটা পানি লাগবে, এটা এখনও ঘন রয়েছে। তো আর একটু পানি দিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিলাম। ব্যাটারটা এরকম হবে। এখন এতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। এখন গুঁড়া দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গোলাটা রেস্টে রাখার প্রয়োজন, এটা নিয়ে সরাসরি ভাজতে চলে যাব। পিঠাগুলো তৈরি করে নেব। তো হয়ে গেছে। তো পিঠা তৈরি করার জন্য চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। পিঠাগুলো দেওয়ার আগে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এখন একটা মগের মধ্যে গোলাটা নিয়েছি, একদম তেলের কাছ থেকে পিঠাটা ছেড়ে দিলাম। অতিরিক্ত গরম তেলে পিঠা দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। দেখুন ফুলে উঠেছে। এখন উল্টে দিচ্ছি। পিঠা দেওয়ার পর যখন দেখবেন যে ফুলে উঠছে তখন একটু উপর থেকে এরকম ঠেসে দেবেন, তাহলে পিঠাটা সহজেই ফুলে উঠবে। তো 2-3 বার উল্টে পাল্টে তুলে নেব। তো এটা হয়ে গেছে। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা ফুলকো হচ্ছে। এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। তো এরকম করে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে ডিম পোয়া পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইক করে দেবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।